السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মহব্বতের সাথে জবান ছেড়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জামে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে শরীরের সবটুকুন শক্তিকে একত্র করে দিয়ে, কণ্ঠের সবটুকুন আওয়াজকে উজাড় করে দিয়ে, আকাশ বাতাস প্রকম্পিত করে মুসলমানের বাচ্চার মতো সিংহের গর্জন দিয়ে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা জগৎ সমূহের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলাম। লাখো কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আম্বিয়া নবিয়ুল মুরসালিন উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা বিগত জুমায় কবরের প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা শুনতেছিলাম। ইনশাআল্লাহ আজকের জুমায় আমরা কবরের দ্বিতীয় যে প্রশ্ন, মা দীনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি, এ ব্যাপারে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উপকারী কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কবরে যখন কোনো মানুষকে রাখা হবে তখন ওই মানুষকে তিনটা প্রশ্ন করা হবে। এক নাম্বার হলো মান রব্বুক, তোমার রব কে, তুমি দুনিয়াতে রব হিসাবে কাকে স্বীকার করেছো। দুই নাম্বার হলো মা দীনুক, তোমার দিন কি। এখানে দিন বলতে তোমার জীবন বিধান, তোমার ধর্ম, তুমি জীবন পরিচালনা করেছো কোন ধর্ম অনুযায়ী। এখানে দিন বলতে জীবন বিধান কি ছিল, তোমার জীবনে তুমি কোন বিধান অনুযায়ী তোমার জীবনটা পরিচালনা করেছো, এ ব্যাপারে আল্লাহ তাআলা কবরের মধ্যে প্রশ্ন করবে।
তো কবরের মধ্যে প্রশ্ন করলে দুনিয়ার প্রত্যেকটা মানুষই তো যে কোনো ধর্মে বিশ্বাসী, তো সে যার যার ধর্ম অনুযায়ী যদি উত্তর দেয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে কি না। হিন্দু মানুষকেও যদি প্রশ্ন করা হয় সে বলবে আমি হিন্দু ধর্মের অনুসারী ছিলাম, খ্রিস্ট ধর্মকে যদি প্রশ্ন করা হয় সে বলবে আমি খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলাম। এরকম প্রত্যেকটা মানুষেরই তো ধর্ম আছে। গুটি কয়েক নাস্তিক বাদে দুনিয়ার মধ্যে অধিকাংশ মানুষই ধর্মে বিশ্বাসী। তো এই ধর্মে বিশ্বাসী মানুষগুলোকে কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে মা দিনুক, তখন তো প্রত্যেকেই যার যার ধর্ম অনুযায়ী উত্তর দিতে পারে। তো সেই উত্তর দিলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কি না? না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যার যার মন গড়া ধর্মের উত্তর দিলেই আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য কোন ধর্ম, এটা আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানায় দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য, দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাআলা একটা ধর্ম দিয়া নিজে খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল মাইদা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, বিদায় হজের দিন আল্লাহর হাবিব এই আয়াতখানা সাহাবায়ে কেরামদেরকে শুনিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের দিন এই আয়াতখানা অবতীর্ণ করেছেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে এই আয়াতের ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাআলা আজ তোমাদের উপরে রাজি এবং খুশি হয়ে একটা ঘোষণা দিচ্ছেন, শোনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা বলেন আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি তোমাদের উপরে আমার নিয়ামতকে পূর্ণাঙ্গতা দান করলাম। পড়েন সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি তোমাদেরকে ধর্ম হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলাম দিয়া আমি আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য ইসলামকে ধর্ম হিসাবে ঘোষণা দিয়া আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ইমানদারের জন্য কবরের মধ্যে আপনাকে যে প্রশ্ন করা হবে, মা দিনুক, তোমার ধর্ম কি ছিল, তোমার দিন কি ছিল, মন গড়া উত্তর দিলে কাজ হবে না। দুনিয়ার মধ্যে যে কোনো ধর্ম মেনে গেলেই আপনি উত্তর দিতে পারবেন না। আপনাকে যদি কবরের দ্বিতীয় প্রশ্নের সঠিক জবাব দিতে হয় তাহলে দুনিয়াতে আপনাকে একটা ধর্ম মানতে হবে। ওই ধর্মটার নাম কি? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, জেনে নাও, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহর কাছে দুনিয়ার মানুষ যত ধর্মই পেশ করুক না কেন, দুনিয়ার মানুষ যার যার ধর্ম অনুসরণ করে। কেউ মুসলিম ইসলাম ধর্ম অনুসরণ করে, কেউ খ্রিস্ট ধর্ম অনুসরণ করে, কেউ বৌদ্ধ ধর্ম অনুসরণ করে, কেউ হিন্দু ধর্ম অনুসরণ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তোমরা দুনিয়ার মধ্যে যে ধর্মই অনুসরণ করো না কেন, আমি মালিকের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। পড়েন সুবহানাল্লাহ। তো ইসলামকে বাদ দিয়ে যারা অন্য ধর্ম অনুসরণ করে তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি ইসলামকে বাদ দিয়া অন্য কোন ধর্ম তালাশ করবে, ইসলাম বাদ দিয়া জীবন বিধান হিসাবে অন্য কোন ধর্ম অনুসরণ করবে, ফালাই ইউকবালা মিনহু, কশিন কালেও তার কাছ থেকে এই ধর্ম গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ।
মুসলমান ইমানদার আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। দুনিয়ার মানুষ ইসলাম বাদ দিয়ে যে কোনো ধর্ম অনুসরণ করুক না কেন, এই ধর্ম আল্লাহর কাছে কবুল হবে না। কিয়ামতে এই ধর্ম পালন করার কারণে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, পড়েন নাউযুবিল্লাহ। কেমন ক্ষতি হবে? মুসলিম শরীফের 279 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। আল্লাহর হাবিব বলেন, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ, বর্তমান দুনিয়ার যে মানুষটাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমনের সংবাদ জানতে পারবে, সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, এরপরে আমি যেই ধর্ম নিয়ে অবতীর্ণ হয়েছি ওই ধর্ম না মেনে, ওই ধর্মের উপরে ঈমান না এনে, ওই ধর্ম অনুসরণ না করে দুনিয়ার থেকে বিদায় হবে, মৃত্যুবরণ করবে, ইল্লা কানা মিন আসহাবিন নার, ওই ব্যক্তি নিশ্চিত জাহান্নামে যাবে, পড়েন নাউযুবিল্লাহ। কালামে পাকের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ক্ষতি হয়ে যাবে, কিয়ামতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কেমন ক্ষতি হবে? আল্লাহর হাবিব মুসলিম শরীফের 279 নম্বর হাদিসের মধ্যে জানায় দিলেন যে এমন ক্ষতি হবে যেই ক্ষতির মাসুল আর দেওয়া সম্ভব হবে না। কিয়ামতে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, পড়েন নাউযুবিল্লাহ। এজন্য মুসলমান ইমানদার আপনাকে আমাকে অবশ্যই ধর্ম অনুসরণ করতে হবে, ধর্ম মানতে হবে। কারণ কবরের মধ্যে আপনার আমার যে দ্বিতীয় প্রশ্ন হবে এটাই হলো, মা দীনুক, তোমার ধর্ম কি ছিল, তোমার জীবন বিধান কি ছিল, তুমি কোন বিধান অনুযায়ী তোমার জীবন পরিচালনা করেছো। মুসলমান ইমানদার, আর কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কবর থেকে নাজাত পেয়ে যাবে, কবরে মুক্তি পেয়ে যাবে, ওই ব্যক্তির পরবর্তী ঘাটিগুলো সহজ হয়ে যাবে, পড়েন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি কবরের মধ্যে নাজাত পাবে না, কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না, ওই ব্যক্তির জন্য পরবর্তী ঘাটিগুলো আরো কঠিন হয়ে যাবে, নাউযুবিল্লাহ পড়েন। এজন্য মুসলমান ইমানদার আপনাকে আমাকে কবরের প্রশ্নগুলোর যদি সঠিক জবাব দিতে হয়, তাহলে কবরের 2 নাম্বার যেই প্রশ্ন, মা দীনুক, তোমার ধর্ম কি, তোমার দিন কি, ওই জায়গায় অবশ্যই আপনাকে দুনিয়ার মধ্যে একটা ধর্মের অনুসরণ করতে হবে। ওই ধর্মের নাম কি? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। শুধুমাত্র আপনি আমি সাধারণ মানুষ না, বর্তমান দুনিয়ার মধ্যে যদি কোনো নবীও জিন্দা থাকতো, এই নবীদেরকেও অবশ্যই অবশ্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহর আনিত ধর্মের উপরে ঈমান আনা লাগতো, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে রূহের জগতের একটা ঘটনা বর্ণনা দিয়েছেন। আমরা গত জুমায় রূহের জগতের একটা ঘটনা শুনেছিলাম যে আল্লাহ তাআলা সমস্ত মানুষদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই ওই দিন ঘোষণা দিয়েছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব, পড়েন সুবহানাল্লাহ। তো রূহের জগতে এরকম অনেক ঘটনা ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে রূহের জগতের আরেকটা অঙ্গীকার অনুষ্ঠানের কথা দুনিয়ার মানুষদেরকে জানিয়েছেন। ওই অঙ্গীকার, ওই ওয়াদা দুনিয়ার সাধারণ মানুষদের কাছ থেকে নেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত দুনিয়ার মধ্যে যত পয়গম্বর প্রেরণ করেছিলেন, আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদেরকে এক জায়গায় করে, সমস্ত নবীদেরকে একত্র করে আল্লাহ তাআলা সমস্ত নবীদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো, রূহের জগতে আল্লাহ তাআলা সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, যখন ও নবীরা তোমরা যখন দুনিয়ার মধ্যে যাবা, দুনিয়ায় যাওয়ার পরে তোমরা যখন কিতাব এবং হিকমতের দাওয়াত দিবা, মানে তোমাদের ধর্মের দাওয়াতের কাজ যখন তোমরা করতে থাকবা, সুম্মা জাআকুম রাসূলুন, ওই অবস্থায় যদি তোমাদের কাছে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে, জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। তখন তোমাদের সব নবীদের কাজ হবে দুইটা, একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা। এক নাম্বার হলো লা তুমিনুন্না বিহি, তোমরা অবশ্যই অবশ্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহর আনিত ধর্মের উপরে ঈমান আনবা। পড়েন সুবহানাল্লাহ। ওয়ালা তানসুরুন্না, শুধুমাত্র ঈমান আনবা এ পর্যন্ত না, বরং আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বীন প্রচারে তোমরা সহযোগিতা করবা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতের সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, ও নবীরা দুনিয়ায় যাওয়ার পরে জীবদ্দশায় যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমন ঘটে, তাহলে তোমাদেরকে অবশ্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনতে হবে এবং তাকে তোমাদেরকে ধর্ম প্রচারে সাহায্য করতে হবে। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ঈমানদার সমস্ত নবীরা ওই দিন আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি স্বীকার করে নিলা, তোমরা কি আমার থেকে এই অঙ্গীকার গ্রহণ করলা? সমস্ত নবীরা বললেন, ক্বালু আকরারনা, আল্লাহ আমরা সবাই আপনার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমরা যদি আমাদের জমানায় মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেয়ে যাই, আমরা সবাই তার উপরে ঈমান আনবো এবং ধর্ম প্রচারে তাকে সহযোগিতা করব। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ঈমানদারের জন্য শুধুমাত্র সাধারণ মানুষেরাই নয়, বর্তমান জমানায় যদি কোনো নবীও জিন্দা থাকতো, তার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর আনিত ধর্ম পালন করা তার জন্য আবশ্যক হয়ে যেত। পড়েন সুবহানাল্লাহ। এই কারণেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা মূসা হাইয়াম মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। আমার উম্মতেরা রে শোনো, বর্তমান সময়ে যদি ইহুদি ধর্মের নবী মূসাও জিন্দা থাকতো, তাহলে হযরতে মূসার আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করা ছাড়া বাঁচার মতো পথ থাকতো না। পড়েন সুবহানাল্লাহ। লাউ কানা মূসা হাইয়াম মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। বর্তমানে যদি মূসা জীবিত থাকতো, তো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করা ছাড়া হযরতে মূসারও বাঁচার উপায় থাকতো না। সুবহানাল্লাহ। মুসলমান ঈমানদার আমরা সবাই জানি, কিয়ামতের পূর্ব মুহূর্তে হযরতে ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিনে আগমন করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা রূহুল্লাহকে জীবিত অবস্থায় আসমানে উঠায় নিছেন। দ্বিতীয় আসমানে হযরতে ঈসা রূহুল্লাহ ওইখানে অবস্থান করতেছেন। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের পূর্ব মুহূর্তে দুনিয়ার মধ্যে আবারও হযরতে ঈসা রূহুল্লাহকে পাঠাবেন। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ঈমানদার আপনারা সবাই জানেন, হযরতে মূসা আবারও কিয়ামতের পূর্বে দুনিয়ার মধ্যে আগমন করবে, তবে নবী হিসাবে না। হযরতে ঈসা রূহুল্লাহর মর্যাদা থাকবে নবী ঠিকই, তার মর্যাদায় কোনো কমতি হবে না। হযরতে মূসা নবী, হযরতে ঈসা উনি নবুয়তের মর্যাদা থাকবে, নবুয়তের মর্যাদায় কোনো কমতি হবে না। কিন্তু দুনিয়ার মধ্যে এসে যেই শরীয়ত অনুযায়ী ওনাকে চলতে হবে, ওই শরীয়তের নাম হলো শরীয়তে মুহাম্মাদি। মানে বর্তমান দুনিয়ায় হযরতে ঈসা যখন আগমন করবে, নিজের সেই খ্রিস্ট ধর্ম নিয়ে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী বানাইয়া হযরতে ঈসাকে দুনিয়ার জমিনে পাঠাবেন। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ঈমানদার, এজন্য বলতেছিলাম, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষকে, সে মানুষটা ইহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, ইহুদি হোক অথবা নাসারা হোক, রাসূলের আগমনের সংবাদ যার কানের মধ্যে পৌঁছাবে, প্রত্যেককেই রাসূলের আনিত ধর্মের উপরে ঈমান আনতে হবে, রাসূলের আনিত ধর্ম মেনে চলতে হবে। যদি আনিত ধর্ম মেনে না চলে, আল্লাহর হাবিব বলেন, ইল্লা কানা মিন আসহাবিন নার, ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। এজন্য মুসলমান ঈমানদার, কবরের 2 নাম্বার প্রশ্ন হলো মা দীনুক, তোমার ধর্ম কি, তোমার জীবন বিধান কি ছিল? ওই প্রশ্নের উত্তর কি? যদি কেউ বলে যে আমি খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলাম, আমি হিন্দু ধর্মের অনুসারী ছিলাম, তাহলে কি মাপ পাওয়া যাবে? কি বলতে হবে? ইসলাম, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলাম দিয়া নিজে রাজি এবং খুশি হয়ে গেছেন। কোরআনের মধ্যে ঘোষণা দিয়া জানাই দিয়েছেন, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য না। যারা ইসলাম বাদ দিয়া অন্য ধর্ম অনুসরণ করবে, কিয়ামতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। মুসলমান ঈমানদার, এজন্য ইসলামকে মানতে হবে। ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। দুনিয়ার জমিনে
সকল সমস্যার সমাধান এটা ইসলাম ধর্মের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে দান করছে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অনেক ধর্ম পাঠিয়েছেন। এই ধর্মগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন। সমস্ত নবীরা আইসা কাজ করছেন, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে আতমামতু আলাইকুম নিয়ামাতি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আমার ওই দ্বীন ইসলামকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে পূর্ণাঙ্গ করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত সব সমস্যার সমাধান ইসলাম দিতে পারবে, পড়েন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার ইসলামকে মানতে হবে। অন্য ধর্ম এটা আল্লাহর কাছে যুক্তির মাধ্যমেও গ্রহণযোগ্য হওয়ার কথা না। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের মাঝে অনেক মানুষ আছে যার বয়স হয়েছে 60 বছর 70 বছর, আজকের থেকে 30-40 বছর আগে তারা পড়াশোনা করছে। বলেন তো ওই সময়ের শিক্ষা সিলেবাস আর বর্তমানের শিক্ষা সিলেবাস একই আছে না পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে। ওই সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন বা ওই সময় যিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সেই সচিব, এখনো কি তিনিই আছেন নাকি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে। তো এখন যদি কেউ চিন্তা করে যে বর্তমান কত সৃজনশীল বিজ্ঞান অনেক কিছু অনেক কঠিন করা হয়েছে, ওই সময় সহজ ছিল, তো আমি ওই সময় সিলেবাস পড়া তারপরে পরীক্ষা দেব, বলেন তো সেই 80-র দশকের 70-এর দশকের সিলেবাস পড়া বর্তমান দুনিয়ার পরীক্ষায় পাশ করা যাবে? যাবে না। আবার একজনে খুব বুদ্ধিমান, উনি চিন্তা করলো যে ওই সময় 70-এর দশকে 80-র দশকে আমার নানা ছিল শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, দাদা ছিল শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, উনি এখনো জীবিত আছে, যদিও এখন দায়িত্বে নাই, অবসরে আছে। তো ওনার সই দিয়া তো বহু মানুষ তাদের সনদ চালাচ্ছে, তো আমার আর এত পরীক্ষা দিয়ে কি দরকার, কষ্ট করার কি দরকার, আমি আমার সনদ লেখা আমার নানার কাছ থেকে একটা সই নিয়ে নিই। বলেন তো সেই 80-র দশকের সচিবের সইয়ে, শিক্ষামন্ত্রীর সইয়ে বর্তমান দুনিয়ায় সনদ গ্রহণযোগ্য হবে না। তো দুনিয়ার মধ্যে যতগুলো ধর্ম আগমন করেছে তার মধ্যে লিটেস্ট ফিটেস্ট সর্বাধুনিক ধর্মের নাম হলো ইসলাম। এজন্য বর্তমান দুনিয়ায় ওই সেই আগের যুগের ধর্মের অনুসরণ করে মাপ পাওয়া যাবে না, আবার আগের যুগের কোন নবীর অনুসারী হয়েও মাপ পাওয়া যাবে না। বর্তমান দুনিয়ার মানুষের জন্য সিলেবাস হলো আল কোরআন, আর শিক্ষা সচিব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কাউকে মাপ পেতে হয় তাহলে কোরআনকে সিলেবাস হিসাবে মানতে হবে, রাসূলকে আদর্শ হিসাবে মানতে হবে, তাহলে ওই ব্যক্তি দুনিয়া আখিরাতে মুক্তি পেয়ে যাবে, পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারে পর্যন্ত আমরা সবাই বুঝলাম আমাদের সকলকে ইসলাম অনুসরণ করতে হবে, অন্যথায় কবরের প্রশ্নের জবাব দেওয়া যাবে না। আখিরাতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আল্লাহ তাআলা আমাদের ধর্মকে কবুল করবে না, গ্রহণ করবে না। এজন্য একমাত্র ধর্ম আমাদের অনুসরণ করতে হবে ইসলাম। এইবার মুসলমান ইমানদার আমাদের দিকে একটু আমরা যদি নিজেরা তাকাই, আমরা মোটামুটি ইসলাম মানি, কথা বলেন ঠিক কিনা? আমরা সুবিধা মতো ইসলাম মানি, যেই জায়গায় মানলে সমস্যা নাই ওই জায়গায় আমরা মোটামুটি ইসলাম মানি, যেই জায়গায় মানলে সমস্যা ওই জায়গায় মানতে চাই না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমরা ইসলামের কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না। আমাদের ইসলাম মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ, আমাদের ইসলাম মাদ্রাসা পর্যন্ত সীমাবদ্ধ। আমরা মসজিদে ইসলাম মানি, আমরা মাদ্রাসায় ইসলাম মানি, আমরা নামাজে ইসলাম মানি, আমরা রোজায় ইসলাম মানি, কিন্তু আমরা সমাজে ইসলাম মানতে রাজি না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমরা নিজেদের ব্যক্তি জীবনে ইসলাম মানতে রাজি, কিন্তু সামাজিক জীবনে ইসলাম মানতে রাজি না। সামাজিক জীবনে ইসলাম মানলেও আমরা রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানতে রাজি না, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ এমন আছে, হাজী সাহেব গাজী সাহেব 5 ওয়াক্ত নামাজি, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে একদম আল্লাহওয়ালা লাগে, দেখতে মনে হয় আল্লাহওয়ালা। এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি ঠিক আছে, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে যদি প্রশ্ন করা হয় যে চাচা যান, আপনি তো মসজিদ থেকে নামাজ পড়ে বের হলেন, চলেন না এখন দুনিয়ার মধ্যে মসজিদে ইসলাম কায়েম করলেন, রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য একটু সংগ্রাম করি। চাচা বলে যে না, আমিও দলেন না, কথা বলেন ঠিক কিনা? আমিও দলেন না, আমার দল ওইটা না, তোমার দলে তুমি যাও, আমার ওইটা না। আছে না নাই? তাই কি ইসলাম মানতে পারলো? মুসলমান ইমানদার পুরোপুরি ভাবে ইসলাম মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তোমার রান্নাঘর থেকে নিয়ে তোমার পার্লামেন্ট পর্যন্ত পুরাটা ইসলাম অনুযায়ী তুমি শাসন করো। তোমার ব্যক্তি জীবন থেকে নিয়ে তোমার আন্তর্জাতিক জীবন পর্যন্ত গোটা জিন্দেগিতে তুমি ইসলামের অনুসরণ করো। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আজ আমরা দুনিয়ার মানুষ, আমরা সবাই জানি, বিভিন্ন সময় আমরা বক্তব্য শুনি ইসলাম শান্তির ধর্ম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে 92%, 90% মুসলমান। ইসলাম যদি শান্তির ধর্ম হয়, বাংলাদেশ তো শান্তি দিয়া ভরপুর থাকার কথা ছিল। কিন্তু একটু আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে, আজ আমরা মুসলমানরা শান্তিতে আছি নাকি অশান্তিতে? গোটা দুনিয়ার মধ্যে মুসলমানরা আজকে অশান্তির মধ্যে আছে। দুই একটা জায়গায় যারা ইসলামকে পুরাপুরি মানছে তাদেরকে আল্লাহ তাআলা রহমত দিয়া ভরপুর করে দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। মাত্র 2 বছর 2.5 বছর আগে ওই যে আফগান 40 বছর যুদ্ধ করার পরে, 40 বছর যুদ্ধ করার পরে আফগানিস্তান মাত্র 2.5 বছর 3 বছর আগে তারা স্বাধীনতা লাভ করলো। ইসলাম মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মডেল বানায় দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, অথচ আমরা 52 বছর 53 বছর হয়ে গেল আমরা স্বাধীনতা লাভ করলাম। মাত্র 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা লাভ করেছি। কিন্তু এই যে গোটা সময়ের মধ্যে 53 বছরের মধ্যে আমরা প্রকৃত শান্তি অনুধাবন করতে পারি না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কারণ হলো আমাদের প্রকৃত শান্তি আসে নাই, কারণ হলো আমরা ইসলামকে আমাদের রাষ্ট্র ক্ষমতায় বাস্তবায়ন করতে পারি না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যদি ইসলামের শান্তি পেতে হয় তাহলে পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। মশার হাত থেকে বাঁচার জন্য আমরা মশারি টানাই, মশারি খাটাই। একজনে খুব সুন্দর ম্যাজিক মশারি টানাইলো, মশারি খাটাইলো, সুন্দর খাটের উপরে শুইল, পুরাটা দেহ মশারির মধ্যে ঢুকায়া শুধুমাত্র ডান হাতখানা মশারির বাহিরে রাখলো। একটু আওয়াজ দিয়া বলেন তো, রাতে মনে হয় খুব শান্তির ঘুম হবে? আরো জোরে বলেন, শান্তির ঘুম হবে? তো পুরা দেহ মশারির মধ্যে ঢুকানোর পরেও যদি এক হাত বাহিরে থাকলে শান্তির ঘুম না হয়, তাহলে আপনি মসজিদে ইসলাম মানেন, মাদ্রাসায় ইসলাম মানেন, ঠিক আছে, আপনার ব্যক্তি জীবনে ইসলাম মানেন, ঠিক আছে, কিন্তু আপনি যদি আপনার সমাজে রাষ্ট্রে ইসলাম মানতে না পারেন, তাহলে ইসলামের প্রকৃত শান্তি আপনি আপনার জীবনে পাবেন না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের শান্তি পেতে হলে পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। কবরের প্রশ্নের জবাব যদি আপনি দিতে চান, আপনাকে পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আপনি নিজের জীবনে ইসলাম মানবেন, কিন্তু রাজনীতিতে ইসলাম মানবেন না, চলবে না, চলবে না। খবরদার, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষের গাইডলাইন দেওয়ার জন্য। একদিকে হলো কোরআনের বিধান, আর একদিকে হলো মানব রচিত বিধান। মুসলমানের জন্য কোরআনের সংগ্রাম করা ছাড়া অন্য কোনো বিধানের সংগ্রাম যদি কোনো মুসলমান করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। পড়েন নাউযুবিল্লাহ। আপনি সাধারণ মনে করছেন বিষয়টারে, খুব সাধারণ মনে করে নিছেন যে রাজনীতি তো করতে থাকলাম কি হবে। না, মুসলমান ইমানদার এমন এত সাধারণ বিষয় না। একদিকে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আমি আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি হেদায়েত এবং হক সহ। কারণ কি? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, দুনিয়ার মধ্যে অন্য যত জীবন বিধান আছে সবগুলোর উপরে ওই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। তো একদিকে আল্লাহ দিছে কোরআন, এটাকে প্রতিষ্ঠা করার জন্য, আপনি কোরআন বাদ দিয়ে অন্য কিছু প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছেন, তাহলে আপনার ঈমান থাকতে পারে না। ওলামায়ে কেরাম বলেন, কোরআনের কোন একটা বিধান যদি আপনি বাদ দিয়ে মাইনাস করতে চান, কোরআনের কোন একটা অক্ষর যদি কেউ বাদ দিতে চায়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। পড়েন নাউযুবিল্লাহ। এজন্য মুসলমান ইমানদার পুরাটা জিন্দেগি ইসলামকে অনুসরণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। ইসলামের কিছু মানবো আর কিছু মানবো না, দুনিয়াতেও শান্তি পাবো না, আখিরাতেও মুক্তি পাবো না। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল বাকারার 85 নম্বর আয়াত, 1 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমরা কি কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ অস্বীকার করবা? তোমরা কোরআনের কোন বিধান মানবা, মানে নামাজ মানবা, রোজা মানবা, কিন্তু চুরি করলে হাত কাটতে হবে এটা মানবা না, মদ খাইলে বেত্রাঘাত করতে হবে মানবা না, বরং লাইসেন্স দিয়া মদরে বৈধ করার চেষ্টা করবা। রোজা রাখা লাগবে এটা মানবা ঠিকই, কিন্তু ধর্ষককে পাথর বেড়ে হত্যা করতে হবে মানবা না। চুরি করলে
হাত কাটার বিধান বাস্তবায়ন করবা না, কিছু অংশ মানবা আর কিছু অংশকে প্রত্যাখ্যান করবা। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু মানবা আর কিছু অস্বীকার করবা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারা এমনটা করবে তাদের শাস্তি হলো মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমান, অপদস্থি, লাঞ্ছনার জিন্দেগি দান করবে। পড়েন নাউজুবিল্লাহ। দুনিয়াতে লাঞ্ছনা, আর ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর কিয়ামতে ইলা আশাদ্দিল আযাব, সবচেয়ে ভয়াবহ আযাবের দিকে। শুধু ইলাল আযাব বলেন নাই, আল্লাহ তাআলা বলেন ইলা আশাদ্দিল আযাব, সবচেয়ে কঠিন শাস্তির সম্মুখীন তাকে আল্লাহ তাআলা বানায় দিবেন। পড়েন নাউজুবিল্লাহ। এজন্য ইসলাম শুধুমাত্র ঘরে মানার জন্য নয়, ইসলাম শুধুমাত্র মসজিদে মানার জন্য নয়, শুধুমাত্র মাদ্রাসায় মানার জন্য নয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম মানতে হবে। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম মানলে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কিয়ামতে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এজন্য তোমরা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এরপরে এই সব কিছু জানায় দেওয়ার পরে, প্রশ্ন ফাঁস করে দেওয়ার পরে, গোটা দুনিয়ার মধ্যে ইসলাম অনুসরণ করতে বলার পরে, এরপরে আপনি যখন কবরে যাবেন, কবরের রাখার পরে আপনাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা দীনুক, তোমার ধর্ম কি? আল্লাহ তাআলা সব কিছু জানায় দেওয়ার পরেও কবরের প্রশ্নের জবাব যদি আপনি দিতে না পারেন, আপনার চেয়ে দুর্ভাগা, হতভাগা, কপাল পোড়ার কেউ হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? দুনিয়ার কোন পরীক্ষা এমন নাই যেই পরীক্ষার মধ্যে প্রশ্ন আগের থেকে ফাঁস করে দেওয়া হয়, আগের থেকে বলে দেওয়া হয় যে পরীক্ষায় এই এই প্রশ্ন আসবে, কিন্তু কবরের প্রশ্ন আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মায়াশীল। আল্লাহ চান না বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চায় না কবরের আযাবের সম্মুখীন বান্দা হোক। এজন্য প্রশ্নগুলো আগেই জানায় দিছে। রব্বুকা হিসাবে, রব হিসাবে আল্লাহকে মানতে হবে, দিন হিসাবে ইসলামকে মানতে হবে। আল্লাহ আগে জানায় দিছেন, প্র্যাকটিস করাচ্ছেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে সর্বানুনিক কোরআন, এটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমরা সেই গ্রন্থবাদ দিয়া আমরা মানব রচিত বিধান বাস্তবায়ন করার জন্য নিজের জীবনের রাজনীতি করি, নিজেরা জীবনে সংগ্রাম করি। না না, এইভাবে যদি চলতে থাকে কবরের প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। আপনাকে যদি কবরের প্রশ্নের জবাব দিতে হয়, পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। ইসলামের একটা অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলামের অর্থ কি বলেন? ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। মানে যেই ব্যক্তি নিজেকে মুসলিম হিসাবে ঘোষণা দিবে, মুসলমান হওয়ার পরে তার নিজের কোনো মত আর চলবে না, তিনি কোরআন এবং সুন্নাহর সামনে আত্মসমর্পণ করছে। কোরআন তাকে যেভাবে ব্যক্তি জীবন পরিচালনা করতে বলেছে ওইভাবেই সে ব্যক্তি জীবন পরিচালনা করবে। কোরআন যেভাবে তাকে সামাজিক জীবন পরিচালনা করতে বলেছে ওইভাবেই সামাজিক জীবন পরিচালনা করতে হবে। কোরআন যেভাবে তাকে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে বলেছে সেভাবেই রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে হবে। কোরআন যেভাবে তাকে আন্তর্জাতিক জীবন পরিচালনা করতে বলেছে সেভাবেই আন্তর্জাতিক জীবন পরিচালনা করতে হবে। দুনিয়ার মানুষ, কোরআনের মধ্যে রাষ্ট্র পরিচালনার বিধান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআনের মধ্যে সমাজ পরিচালনার বিধান আছে না নাই? কোরআনের মধ্যে সংসদ পরিচালনার বিধান আছে না নাই? দুনিয়ার মধ্যে সবচেয়ে শান্তির যেই সংসদ হতে পারে সেটা ইসলাম প্রতিষ্ঠিত, কোরআনের মাধ্যমে প্রতিষ্ঠিত সংসদ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, এজন্য আপনাকে আমাকে কবরের প্রশ্নের যদি সঠিক জবাব দিতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সর্বক্ষেত্রে ইসলাম মানতে হবে, সর্বক্ষেত্রে ইসলাম মানতে হবে। আপনি যেখানে মাইনাস করবেন ওইখানে ধরা খেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের অনুসরণ করার মতো তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা